দাঁড়ান, আর একটু সুন্দর করে দাঁড়ান। এই একটা নোংরা পরিবেশ, জি। গরিবের ঘর, জি। এখানে কেন? আমি কেন এখানে? এইটাই হচ্ছে গরিবখানা। হ্যাঁ, তো গরিবখানা আমাকে কেন আনছেন? একটা মিনিট, বেবি ইয়া উর্মি, বেবি? না না উর্মি উর্মি উর্মি, উর্মি? আমার আইতাছে আইতাছে। আচ্ছা, কি হইস কি? হ্যাঁ মা, ওই এই যে দেখো দেখো। উনি আমাকে দেখবে কেন? কে ডাইবেরা? আরে এই অত অঞ্চলে এই আমাকে বেডা বলে। বেডা। What is this? গ্রামের মানুষ তো, ও ঠাস করে বেড়াই কয়, বেড়ারা তো আর বেডি কইতারে না, মানে আমি পরিচয় দিতে- সাহেব বলবে। স্যার বলবা। কে হ্যাঁ সারকম এই হালার মাথা থাম, আগে বুঝবি এই লোক কে, তারপর আমি সারি থাক। তুই মনে করো না আমার বউ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বুঝাও কেডা? ইনি হচ্ছে আমাকে এই অত অঞ্চলের কিন্তু বলব সারা পৃথিবীর এক নম্বর তিনি কুটিপতি। আরে কুটিপতি কইলে কি কমো, ওনারা যে টাকার রাস্তার মধ্যে ভিক্ষা মারছে না, ওই ঢুকে গেছে এগুলো কি টাহা? না, এটা কাগজ, কথা না কই আগাই আগাই। হ্যাঁ এই দেখো, এটাকে আমি ফেলে দিয়েছি। হ্যাঁ হাই, হাই। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। মোর চেনছেন? ওনার শালি? না আমার স্ত্রী। তো এই হইলে তো কাম সাইরা গেছে, আমারও দেখাই লাভ কি? মানে আমরা চাইছি কি, মানে আমার বউ বিয়ে করার পর থেকে হ্যাঁ, ও সব সব শখ পূরণ করতে পারি না। সব শখ পূরণ করতে পারেন নাই? না। কেন? কারণ এই যে গরিব। ও ঘটনা হয়েছে মোর জামাই হয়েছে খয় রাখতে বুঝছেন? হ্যাঁ। মোর তো মেলা চাহিদা, মুই দামি দামি কাপড় পরমু, মুই দামি দামি বিছনায় ঘুমামু, হ্যাঁ, হ্যাঁ। মুই দামি দামি খাওন খামু। শিওর শিওর। মোর জামাই তো আর হইয়া খাইতেও পারে না আর কিছু দিতেও পারে না। না, এর লেগে মোর চিন্তা ভাবনা এই বেটারে তালাক দিয়া মুই টাহাওয়ালা দেখে একটু বিয়া বমু, হলে সারা জীবন সুখ শান্তিতে থাকতে আরমু। হ্যাঁ, তো একটা টাকা আলা খুঁজে নাও। পাইছি তো কাকে? আপনি যে। ওহো, আমার ঘরে 5টা বিবি। হ্যাঁ? একটা আমেরিকার, আচ্ছা। একটা জাপান, একটা ইটালি। হ্যাঁ? আরে ভাই, বর্তমানে আমার 5টা বিবি আছে। আমি আমেরিকা ব্যবসার কাজে গেছি, ওখানে একটা আছে। জাপানে ব্যবসার কাজে গেছি, ওখানে একটা আছে। দক্ষিণ কোরিয়া ব্যবসার কাজে গেছি, ওইখানে একটা আছে। সিঙ্গাপুরে ব্যবসার কাজে গেছি, ওইখানে একটা আছে। থাইল্যান্ডে একটা আছে। বুঝছেন? তো থাইল্যান্ডের টইলে বাংলাদেশে, উনি মাঝে মাঝে আমার সাথে যায়, উনি বাংলাদেশে আছে। টোটাল 5টা বিবি অলরেডি আমার আছে। কোনো সমস্যা নাই, হতিনের ভাত খাইতে পারমু, হতিনের ভাত খাওয়ার অভ্যাস মোর আছে। আর হ্যাঁ সারা মুই থাকমু মোর বাড়ি, হে থাকবে হের বাড়ি, মোর একটা বাড়ি করে দেবেন, হে মুই থাকমু, কোনো তো সমস্যা নাই। ভাই, বিয়ের ব্যাপারটা আমার ক্ষমা করেন। যদি লাগে আপনারা 1-2 লাখ টাকা আমার থেকে নিয়ে যান, আমি সাহায্য করি। বিয়ে আমি করতে পারবো না। বুঝা লাইছি ব্যাপারটা হয়েছে কি, ওইভাবে যাইব হ্যাঁ দি 2-3 হাজার টাকার কথা কইতেছে। না। 2-3 লাখের কথা কইতেছে, মগো তো দরকার 2-3 কোটি। হয়তো ওই ব্যাপারে কথা কইতেছে। কি ফুসুর ফুসুর করেন ভাই? অন্য সাবজেক্টটা। হ্যাঁ, এদিকে আসছেন। আমার বউর অনেক দিনের স্বপ্ন, একটা কুটি কুটি জামাই দেখতে বিয়ে করবে, একটা বাড়ি থাকবে, মার্সিডিজ ব্র্যান্ডের একটা গাড়ি থাকবে, হয় হয় খুশি হয়ে যাবে, মার্কেট করবো। আপনি আমার বাপের মতো, আমার ভাইয়ের মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভয় ধরতে হবে না, উঠেন উঠেন উঠেন, প্লিজ উঠেন। এই আপনি কানবেন না, আমি কারো কান্না সহ্য করতে পারি না। আপনি কি রাজি? এখন রাজি না হয়ে উপায় আছে, যেভাবে আপনারা ধরছেন আমি আমার ওয়াইফরে ম্যানেজ করতে হবে 5 নম্বরটারে। আচ্ছা ঠিক আছে। এই শ্যামলি, আমার মাফ করে দিও, আমি বিপদে পড়ে গ্রহণ করতে আছি। চলো যাই। যাও না, একটা দিন বিয়ে দিই তোমাকে। কি দেবা? এই আবার এই মতো আপাতত আছে, চুমা খাচ্ছেন কেন? লাশ তুমা বুঝেন না, আবার? আর খাইতে পারবে আমি না। এই ফোন তো করতে পারি এই গরিবের কত আবদার থাকে। বিদায় দেন এই গান তুমি ভেঙে গিয়ে করো। এই এটা কি রূপবান হচ্ছে নাকি? না ওই যে না, গাই দিয়ে লইলাম। আসুন আসুন আসুন। তুমি চলে যেও না ও সাথী আমার। পুরো গানটা জানি না, কিন্তু একটুকে জানি, আজকে বোধ হয় আমার বউরে ওইটা খুঁজে লাগব। যেইটা পাইছি আমি নিজেই তো একটা বিয়ে করতাম না। আরে রংপুরে যাইয়া দেখি রঙের মেলা।